হাই। আহ, আমাদের নিরাপদ পৃথিবীর যে ম্যাগাজিনের কাজটা চলছে, সেই কাজটার জন্য আসলে অনেক জায়গায় ঘুরে গল্প কালেক্ট করাটা আমার জন্য অনেক কঠিন একটা কাজ এই মুহূর্তে। কারণ আমার ব্যক্তিগত কাজ, আমার অফিসিয়াল কাজ, এগুলোর জন্য আমি ভীষণ ব্যস্ত। সো আমি আসলে স্কুলগুলোতে ভিজিট করতে পারছি না, সেখানে যেয়ে কথা বলতে পারছি না। এবং আরও একটা যে জিনিস আসলে আমার চাওয়ার জায়গা থেকে ছিল, একেবারেই একা আমার চাওয়া ব্যাপারটা তা না। আমাদের যে গ্রুপ মেম্বাররা আছে, যারা আমরা একসাথে বসি বা গত 1 বছর ধরে আমরা যারা আড্ডায় যাই আর কি, নিরাপদ পৃথিবীর সদস্য হিসেবে যারা আছে, আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমাদের এই একত্রিত হওয়ার জায়গাটায় আমরা আসলে এলাকার যতগুলো গ্রুপ, যতগুলো সংগঠন, যতগুলো জায়গার মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, এমনকি আসলে আমি হিজড়া কমিউনিটির যারা আছে আমাদের এলাকায়, ওদের একটা টিম মেম্বারের সাথেও আমি কথা বলেছিলাম, কিন্তু ওখানে ভিজিট করে যে গল্প কালেক্ট করাটা এই মুহূর্তে এখনো সম্ভব হয়ে ওঠেনি। আমি হয়তো এই সপ্তাহের মধ্যেই সেখানে যাব। তারপর আরো বিভিন্ন ডাইভার্সিটির যারা আছে, কিংবা আমাদের বৌদ্ধ মন্দিরে যারা থাকে, তারপর হচ্ছে মন্দিরের ভেতরের যাদের আবাসিক ছাত্ররা আছে, মাদ্রাসার যারা আছে। মাদ্রাসার আসলে অনেকেই আমাকে তোমরা চেনো, আমার বাসায় 15 জন তো তোমরা আসোই, আই থিঙ্ক তোমাদেরকে তো আমি বলেছি পার্সোনালি ইনবক্সে। মাদ্রাসার আরো যেসব ছেলেমেয়েরা আছো, আমরা প্ল্যান করেছিলাম যে আসলে ঠিক কিভাবে বোঝাই, এই কার্যক্রমটা শুরু করাটা কোনো সংগঠন চালানো বড় কোনো একটা ব্যাপার হবে এইরকম কিছুর চাইতেও জেনুইন একটা বন্ডিং আমরা ক্রিয়েট করতে চাই। আমরা যারা একই জায়গার আশেপাশে থাকি, আমি আমার ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, এবং এখনো পর্যন্ত আমরা যারা কানেক্টেড তারা সবাই মোটামুটি ছোট থেকে এই এলাকায় বড় হওয়া। সো আমরা আসলে সবাই মিলে না একসাথে একটা কানেকশন ক্রিয়েট করতে চাই। আমরা একসাথে বসে কথা বলতে চাই। কোনো ধরনের প্রবলেম তোমার স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ভার্সিটিতে, কোনো ধরনের হ্যারাসমেন্ট, এলাকার মধ্যে কোনো ধরনের সমস্যা তুমি ফেস করতেছো, কোনো জায়গা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, কোনো টিজিং, কেউ তোমাকে একটা বাজে কথা বললো, একটা বাজে পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এই জিনিসগুলো নিয়েও আমরা কথা বলতে পারি যে এটার সলিউশন কিভাবে আসতে পারে। এবং আত্মসম্মানের সাথে নিজের মর্যাদা নিয়ে একটা সোসাইটিতে সব মানুষ যদি বাস করে, সবাই যদি সবাইকে সম্মান করে, রেসপেক্ট করে, তাহলে ব্যাপারটা আসলে কেমন হয়, কেমন হওয়া সম্ভব, এই জিনিসটাই, কনসেপ্টটা আসলে আমরা ভাবতে চাই, একসাথে ভাবতে চাই। ধরো কেমন হইতো যদি কেউই ভিক্ষা না করতো, কারো হাত পাতা না লাগতো, সে যদি এমনিতেই একটা সমাজে কিছু কাজ পেয়ে যাইতো, এবং সেটা হতে পারে যে তার যে প্রবলেম সেইটাকে মেনশন করে সেটার মতোই ইজি কোনো কাজ। ধর একজনের পা নাই, সে এমন কোনো কাজ করতেছে যেটা তার পা না থাকাকে আসলে খুব বেশি সমস্যায় ফেলে না, এই এই ব্যাপারটাকে। তো এরকম আরো অনেক কনসেপ্ট নিয়ে আমরা ভাবতে চাই, আইডিয়া নিয়ে ভাবতে চাই, বড়দের সাথে গিয়ে কথা বলতে চাই, এলাকার যারা অভিভাবক, যারা সিনিয়র, তাদেরকে আমরা অফার করতে চাই যে আমরা এরকম এরকম ভাবছি, সবাই মিলে একসাথে, বাচ্চারা, ছোটরা, বড়রা, এরকম, এবং একসাথে ওই জিনিসটাকে সলভ করা, সলিউশন করা। বারবার যেটা বলি, পুরো পৃথিবী বদলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের আশেপাশের মানুষের জীবন, নিজের জীবন, সবকিছুকে বদলে দিতে পারি, নিরাপদ হয়ে উঠতে পারি, নিরাপদ একটা পৃথিবী তৈরি করতে পারি। সো এটাই আমাদের চাওয়া। আমি চাই তোমরা তোমাদের গল্পগুলো লিখে পাঠাও, এবং আশেপাশে পরিচিত যেই আছে তাকে শেয়ার করো, তার কাছ থেকেও গল্পগুলো, ভাবনাগুলো একত্রিত করে আমাদেরকে মেইল করো।